ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणो मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशोऽध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। আচ্ছা, আজকে সন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায় কত অবধি হয়েছিল? ব্যাখ্যা হয়নি না, ব্যাখ্যা 12 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, আজকে তাহলে আবার এইটাই পড়ি, বা এই 12 থেকে পড়ি। শ্রী ভগবান উবাচ যুক্ত কর্ম ফলং ত্যক্ত্বা শান্তিম আপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্তো কামকারেণ ফলে শক্তো নিবধ্যতে সর্বকর্মাণি মনসা সন্ন্যাসাস্তে সুখং বশি নবোদ্ধারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ং ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতং বিভুঃ অজ্ঞানেন আবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তবঃ জ্ঞানেন তু তজ্জ্ঞানং येषां न्यासीतं आत्मना तेषाम् आदित्योपज्ञानं प्रकाशयति तत्परम् तद्बुद्धयोस्तदात्मान तन्निष्ठस्तात्परायणा यच्छन्तो पुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः विद्या विनय सम्पन्ने ब्रह्मणे गोविहस्तिनि शुनि चैव सपाके च पण्डिता समदर्शिनः इहैव तैर्जितसर्गो येषां साम्ये स्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्माणि स्थिताः न प्रहिष्येत् प्रियं प्राप्य न द्विजेत् प्राप्य चाप्रियं स्थिरो बुद्धिरो सम्मूढ ब्रह्मविद् ब्रह्मणि स्थितः। तद्बुद्धयोस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायण तन्निष्ठा तत्परायण। আর গচ্ছন্ত পুনর আবৃত্তি গচ্ছন্ত পুনরাবৃত্তি আছে তো
এটা গচ্ছন্ত পুনর আবৃত্তিম জ্ঞান নির্ধুত কর্মসা। ভেঙে ভেঙে পড়তে হবে, তাহলে মানেগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আগের দিন আমরা বললাম কায়েন মনসা বুদ্ধা কেবলই রঞ্জিতপি, না 12 নম্বর তো হয়ে গেছে। যুক্ত কর্মফলং তক্তা শান্তিম আপনতি নৈষ্ঠিকিম অযুক্ত কাম কারেণ, মানে কাম অকারেণ। হ্যাঁ, অযুক্ত মানে যেটা যেটা যুক্ত মানে হচ্ছে ভগবানের সঙ্গে যোগযুক্ত, আর অযুক্ত মানে হচ্ছে ভগবানের বিপরীত। ভগবানের বিপরীত মানে কি? বিষয়, বিষয়ের সঙ্গে যুক্ত। তাহলে কিরকম ব্যাপারটা হচ্ছে যে কর্ম সেই একই কর্ম করছে, একটা একটা হচ্ছে মুক্তির কারণ হচ্ছে, আর একটা বন্ধনের কারণ হচ্ছে, তাই না? তো এইখানে এই জন্য বলছে যুক্ত কর্মফলং তক্তা শান্তিম আপনতি নৈষ্ঠিকিম, আর অযুক্ত কাম অকারেণ ফলে শক্ত নিবদ্ধতে, সে ফলে বদ্ধ হচ্ছে যখনই অযুক্ত হয়ে যাচ্ছে, ভগবান থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই বলছে যে একই কর্ম কিভাবে বন্ধন ও মুক্তির কারণ হয় তাই দেখানো হচ্ছে। যোগী ব্যক্তি পরমেশ্বরে একনিষ্ঠ হয়ে কর্মসমূহের ফল ত্যাগ করত, কর্ম করে আত্যন্তিকই শান্তি বা মুক্তি প্রাপ্ত হন। আর অযুক্ত অর্থাৎ সকাম ব্যক্তি কিন্তু পরমেশ্বর নিষ্ঠ না হয়ে বাসনা পূর্তির জন্য কার্যে প্রবৃত্ত হয় বলে কর্মফলে আসক্ত হয়ে বদ্ধ হয়। আমরা কি করি? আমরা সবসময় কিছু পাওয়ার চেষ্টা করি, সব সময় আমাদের একটা মোটিভ কাজ করে। কিন্তু যোগী ব্যক্তি কিন্তু কোনো মোটিভ নিয়ে কাজ করে না। সে জানে সবই ঠাকুরের কাজ, আমার কাছে যা আসবে সবই হচ্ছে ওই পরমাত্মার জন্য, লাভের জন্য আমার সবকিছু কাজ আমাকে করতে হবে, ও তার ভাবে রঞ্জিত হয়ে। তাহলে সে যখনই ওই তার সাথে যুক্ত হয়ে কর্ম করছে, সে কোনো রকম কিছু আসক্তি তার মধ্যে নেই। সে জানছে যে আমার সামনে যা কিছু আসছে সবই আমাকে ওই ঈশ্বর জ্ঞানে আমাকে কর্মটা করতে হবে, করছে। আমরা কিন্তু মনে করছি যে আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এই রকম আমাদের মনের মধ্যে ভাব, যার জন্য আমরা ওই ফলে আসক্ত হচ্ছি এবং কর্ম করে কর্মের বন্ধনে আবার জড়াচ্ছি। ঠাকুরের এখানে একটা কথা আছে, বলছে কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্য কর্ম, যদিও কর্ম তবু এসব করতে হবে। তবে সব কর্মই নিষ্কাম ভাবে করতে হয়। নিষ্কাম কর্ম করতে পারলে তাতে চিত্ত শুদ্ধি হয়, ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়। ঈশানের প্রতি তুমি জপ, আহ্নিক, উপবাস, পুরস্চরণ এইসব কর্ম করছো, তা বেশ। যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে তাকে দিয়ে এইসব কর্ম করিয়ে লন। বুঝতে পারছেন? যখনই আমরা তার দিকে এগোবো তখন ভগবান এইগুলো আরো আরো বেশি বেশি করে কর্ম করাবে। কি কর্ম? ওই তাকে পাওয়ার যে কর্ম, ওই যে জপ, আহ্নিক, উপবাস, পুরস্চরণ। এই পুরস্চরণ মানে হচ্ছে ওই সারাদিন আর কি এক মনে এক ভাবে একটা নির্জনে তাকে চিন্তা করা, এই করা। এই পুরস্চরণের একটা আছে, মানে আরো বিস্তৃত ব্যাখ্যা আছে, মোটামুটি এইটা। তো এই হচ্ছে ব্যাপার, যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে তাকে দিয়ে এইসব কর্ম করিয়ে লয়। ফল কামনা না করে এইসব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। এই হচ্ছে এই শ্লোকটার যথাযথ ব্যাখ্যা। এরপরে আজকের যেটা, সেটা হচ্ছে সর্বকর্মাণি মনসা সন্ন্যসাস্তে সুখং বসি নবদ্বারে পুরে দেখি নৈব কুর্বন্ন কারণে। আগের দিন এটা আলোচনা হয়েছিল না, যে আমাদের শরীরে 9টা দ্বার আছে, হয়নি? শরীরে 9টা দ্বার আছে, সেইটা ওই যে নেত্রদ্বয়, নাসিকাদ্বয়, কর্ণদ্বয়, মুখ, আর হচ্ছে ওই মলদ্বার আর মুক্তদ্বার। এই টোটাল 9টা হচ্ছে আমাদের দ্বার আছে। এই দ্বারে কি বলছে? এই 9টা দ্বার যুক্ত পুর, মানে ওই প্রাসাদ বা এ বলে যে মন্দির বা যাই হোক, সেই 9টা দ্বার যুক্ত পুরে এই যে দেহি, দেহি যে মানে দেহ ভেতরে যিনি আছেন, দেহের মধ্যে যিনি আছেন, তিনি হচ্ছেন দেহি। সে বলছে যে এই 9টা দ্বার যুক্ত পুরে সেই দেহি অবস্থান করছে, কিন্তু সে কিন্তু বেশ আনন্দে আছে। যে সর্বকর্মাণি মনসা সন্ন্যসাস্তে সুখং বসি, এখানে বলছে যে
সংযত চিত্ত পুরুষ বিবেক বুদ্ধি দ্বারা মনে মনে পরিত্যাগ করে সর্বপ্রকার বিক্ষেপকর কর্ম আর কি, মনে মনে পরিত্যাগ করে জ্ঞান অনিষ্ট হয়ে নবোদ্ধার যুক্ত দেহপুরে প্রসন্ন চিত্তে বাস করেন। তিনি অহংকার শূন্য ও কর্তৃত্বাভিমান বর্জিত বলে কিছু করেন না, অন্যকে দিয়েও কিছু করান না। বুঝতে পারছেন যে প্রথম আমাদের কাজ হচ্ছে কি বলুন তো, শান্ত হয়ে থাকা। এই যত আমরা শান্ত থাকতে পারবো না, তত বিবেক বুদ্ধিটা ঠিক ঠিক কাজ করবে, সংযত চিত্ত হবে, মনে মনে কোনো রকম কিছু আশা করব না, কোনো রকম কিছু চাইবো না, মন থেকে কোনো রকম চাহিদা উঠবে না। তো এই রকম অবস্থা বলছে সর্বপ্রকার বিক্ষেপকর কর্ম মনে মনে পরিত্যাগ করে, মানে কখন এই বিক্ষেপকর কর্ম আমার মন থেকে কখন যাবে, যখন আমি নিরন্তর ভগবানের সঙ্গে যুক্ত থাকবো। আর এই ভগবানের সঙ্গে যুক্ত থাকার আমাদের কাছে অন্যতম মাধ্যম হচ্ছে জপ, ঈশ্বরের নাম নিয়ে পড়ে থাকা। যত আমরা নাম নিয়ে থাকতে পারবো, এটা কিরকম, আমাদের গুরু মহারাজ একটা উদাহরণ আছে, এই বলছে যে তুমি রেলগাড়িতে করে কোথাও যাচ্ছ, রেলগাড়িতে চেপেছো, এবার বেশ যাচ্ছ, হঠাৎ করে রেলগাড়িটা একটা প্ল্যাটফর্মে দাঁড়ালো। এবার তুমি ট্রেন থেকে দেখছো যে বাহ কি সুন্দর পরিবেশ, কি সুন্দর প্রকৃতি, মানে খুব ভালো লেগে গেল। তা তোমার মনে হলো যে একবার তাহলে এই জায়গাটা কিরকম একটু দেখে যাই। ব্যাস সেই জায়গাটা দেখলে, নামলে, এবার সেই জায়গাটার প্রতি তোমার এমন একটা মোহ মায়া কাজ করলো, তুমি তোমার গন্তব্যস্থলের কথা, যাওয়ারই কথাই ভুলে গেলে, ওইখানেই তুমি কিছুকাল কাটিয়ে দিলে। এই যে জব থেকে বিচ্ছিন্ন হওয়া হচ্ছে এইরকম, যে যখনই আমরা ওই অন্য কোনো কিছু সঙ্গে লিপ্ত হয়ে যাব, তখনই কিন্তু আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। তা আমাদের এইটা লড়াইটা, এইটাই চেষ্টা চালিয়ে যেতে হবে, যে শান্ত থাকতে গেলে, সংযত চিত্ত থাকতে গেলে আমাদের হাতে সব থেকে বড় অস্ত্র হচ্ছে এই জপ, যেটা হচ্ছে আমাদের অন্যতম সাধনা। কোনো জায়গায় যেতে হবে না, কোনো ভালো ভালো কর্ম খুঁজতে হবে না, যে কেবলমাত্র এই পাঠ আলোচনা বা এই পাঠচক্র বা এই মন্দিরে যাওয়া, আশ্রমে যাওয়া, এইসব করবো, এইগুলোই হচ্ছে আমার মানে ভালো লাগে। কিন্তু যা কিছু করি না কেন, সেটা যা সামনে আসবে সেটাকে ঈশ্বর বুদ্ধিতে গ্রহণ করতে হবে, আর ঈশ্বর বুদ্ধিতে কর্মটা করতে হবে, আর তার মধ্যে তাকে ধরে থাকতে হবে। এই ধরে থাকতে গেলে তাকে সর্বদা চিন্তা করতে হবে, তাহলে আর আমাদের সেই বিক্ষেপটা আসবে না। ওই জন্য এখানে বললো যে এই যে বিক্ষেপকারী যে সমস্ত কর্ম, সেগুলো মনে মনে বলছে পরিত্যাগ করতে হবে। কে পরিত্যাগ করতে পারে? বলছে ওই জ্ঞাননিষ্ঠ হয়ে যে ওই নবোদ্ধার যুক্ত দেহপুরে প্রসন্ন চিত্তে বাস করেন, সে সর্বদাই প্রসন্ন। ওই যে মা বলছে না যে সন্তোষের সমান ধন নেই, তো সন্তোষটা জীবনের খুব দরকার। তো এই জন্য সন্তোষযুক্ত চিত্ত হতে গেলে ওই শান্ত হতে হবে, শান্ত প্রসন্ন চিত্তে ওই বিবেক বুদ্ধি অবলম্বন করতে হবে। বিবেক বুদ্ধি মানে কি? যেটা বিবিক্ত করে। বিবেক বুদ্ধি মানে হচ্ছে যেটা দুটোকে আলাদা করে। আলাদা মানে নিত্য কোনটা আর অনিত্য কোনটা। নিত্য প্রতি আমার যেন সর্বদা মন যায়, আর অনিত্যতে মন গেলে মনটাকে আমাকে তুলে আনতে হবে। এই বিবেক বুদ্ধি জাগ্রত হয় যখন এই সাধক যখন তার নাম নিয়ে শান্ত থাকার চেষ্টা করে। আবার এই বিবেক বুদ্ধি জেগে গেলে তখন আর ভয় নেই, তখন অটোমেটিক্যালি নাম চলতে থাকে। তখন আর ওই কোনো কিছু দেখে ওই ট্রেন থেকে আমি নামবো না, আমার কিন্তু লক্ষ্য যেখানে যাওয়ার ওখানেই কিন্তু আমি ঠিক যাব, তবে আমি নামবো। এই মানে অবস্থাটা তখন জীবনে আসে। তারপরে বলছে যে ন কর্তৃত্বং ন কর্মাণি। এবার এখান থেকে যেটা আসছে দেখুন, ওই যে বললো না যে কর্তৃত্বাভিমান আর অহংকার শূন্য, এবার ভগবান ডাইরেক্ট এবার বলছে যে ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি বহু ন কর্ম ফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। এটা এত ইম্পর্টেন্ট একটা কথা যে মানে এই ভগবান প্রথমে ধীরে ধীরে আমাদের নিয়ে যাচ্ছে ওই জায়গায়। এবার গিয়ে কিন্তু প্রথমে যদি এটা বলতো আমরা হতাশ হয়ে যেতাম। সব কিন্তু সংস্কার আমাদের নিয়ে যাচ্ছে, এই স্বভাব। এইখানে ভগবান ওই জন্য বলে দিল যে স্বভাবস্তু প্রবর্ততে, যে প্রভু অর্থাৎ ঈশ্বর
জীবগণের কর্তৃত্ব, কর্ম বা কর্মফল সম্বন্ধ কিছুই সৃষ্টি করেন না, কিন্তু জীবের স্বভাবই অর্থাৎ অনাদি অবিদ্যাজনিত পূর্ব সংস্কারই ঈশ্বরাধীনে কর্তৃত্বাদি রূপে প্রবর্তিত হয়ে থাকে, অর্থাৎ কর্মফলের সংস্কার রূপ প্রারব্ধের বশেই লোক যথাপ্রবৃত্তি কার্য করে। পূর্ব চিন্তা, পূর্ব জীবনের কর্ম সমস্ত একটা পুঁটলি আমাদের মৃত্যুর সময় ওই আত্মা বহন করে বা আত্মার সঙ্গে সেটা চলে যায়। ওইটাকেই বলছে ওই সংস্কারের পুঁটলি, ওই মন বুদ্ধি চিত্ত অহংকার, আর ওই চিত্তে যে সমস্ত চিন্তার ফুট উঠেছে সেইগুলো, আর যেরম কর্ম করেছি তার সেই অনুযায়ী ফলগুলো সব যায়। ওই জন্য প্রথমে বলছে যে ঈশ্বর কিন্তু কোন রকম জীবগণের কোনো কর্তৃত্ব, কর্ম, আবার কর্মফল সম্বন্ধে বলছে কিছুই সৃষ্টি করেন না, কিন্তু জীব বলছে জীবের স্বভাবই হচ্ছে, স্বভাবটা কি না ওই অবিদ্যাজনিত পূর্ব সংস্কার, এইটা আমার সঙ্গে যেটা আমার মৃত্যুর পর আবার পরজন্মে যেটা বর্তিত হয়েছে, সেইটা বলছে এই কর্মফলের সংস্কার রূপ প্রারব্ধের বশেই লোক যথা প্রবৃত্তি কার্য করে। এখন তাহলে আমাদের প্রশ্ন আসবে তো যে তাহলে আমার মুক্তি কোথায়? এই তো স্বভাব কি করে পাল্টাবে? আগে স্বভাবটা আবার তো এই জন্মে আমি ওই স্বভাব অনুযায়ী তো কর্ম করব, আবার তারপরের জন্য তো একই তাহলে হবে, পাল্টাবে কি করে? এই পাল্টাতে গেলে এইখানে আসতে হবে, এই ভগবানের কাছে আসতে হবে। যে মুহূর্তে এই শরণাগতি আসবে, যে মুহূর্তে ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা কাজ করবে, তখন তার নাম নিতে ইচ্ছা করবে, আর তার নাম নিতে যখনই এই শুরুটা হচ্ছে তখনই এই সংস্কারের পাল্টানোর শুরু হচ্ছে। সংস্কার তখন ওই স্বভাবটাকে আস্তে আস্তে পাল্টে দেবে। সংস্কারটা আমূল, মানে পূর্ব সংস্কার একেবারে পরিবর্তিত হয়ে যায়। কারণ একটা কথা আছে দেখবেন, এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট আর এভরি সিনার্স হ্যাজ এ ফিউচার। মানে এভরি সেন্ট, প্রত্যেকটি সাধুর একটা অতীত আছে, আর প্রত্যেকটা পাপীর একটা ভবিষ্যৎ আছে। বুঝতে পারছেন? তাহলে এই কথাটা থেকে এইখানে পরিষ্কার একদম যে আমরা ভয় পাওয়ার কিছু নেই, আমাদেরকে ঠিক ওষুধটা ঠিক টাইমে খেতে হবে, তাহলেই রোগটা সারবে। আমি যখন জেনে যাব যে আমার জ্বর হয়েছে, তখন আমাকে সেই জ্বরের ওষুধটা খেতে হবে তো? আমি জানছি যে আমার বিষয় বাসনা প্রবল, আমাকে তাহলে ওই বিষয় বাসনা কি করে যাবে এইটা আমাকে জানতে হবে। যখনই আমি ভগবানের শরণাগত হব, ভগবানকে ভালোবাসতে আরম্ভ করব, যখনই তার কাছে আমি প্রার্থনা করব যে এটা আমার কি করে যাবে, তুমি ঠিক করে দাও, বলে দাও, প্রার্থনা ঐকান্তিক যেই হবে, ভগবান কিন্তু তার ব্যবস্থা করবেই করবে, এখানে কোনো ভুল নেই। সেই জন্য বলা হচ্ছে আধ্যাত্মিক জীবন, ধর্মজীবন যাপন করতে হলে এই কটা জিনিস খুব জরুরি। একটা হচ্ছে তার নাম গুণকীর্তন করতেই হবে, সাধু সঙ্গ করতেই হবে, আর প্রার্থনা। বলছে প্রার্থনার এত শক্তি, আমরা অনেক কিছু এই প্রার্থনার দ্বারা জয় করতে পারি, অনেক কিছু। তো সেই জন্য এই অবস্থা স্বভাবস্তু প্রবর্ততে ভগবান যখন বলে দিল, আমরা যখন জানতে পারলাম, কিন্তু তাও কিন্তু প্রারব্ধ আমাকে ঘোরাবে, প্রারব্ধর শক্তি আরো বেশি। ঠাকুর বলছে হাকিমের থেকে পেয়াদার ক্ষমতা আরো বেশি। ওই যে পেয়াদা যে বাইরে যে দাঁড়িয়ে থাকে, বলছে ওর ক্ষমতা, ওর জোর অনেক বেশি। তো সেই জন্যে ওই মানে হাকিম আর পেয়াদার উদাহরণটা ঠাকুর দিয়েছিল। হাকিম যেন স্বয়ং ঈশ্বর, আর পেয়াদা যেন স্বয়ং ওই মায়া, তারই মায়া। এই মায়ার শক্তি কিন্তু অনেক বেশি। তো সেই জন্য প্রারব্ধ আমাকে নাচাবে, কিন্তু আমি একবার যখন বুঝে যাব যে না, এটা আমাকে এটা করতেই হবে, আর আমাকে বারবার মায়া অন্য জায়গায় নিয়ে এসে ফেলে দিচ্ছে। মানে ধরুন আপনি একটা ভালো সঙ্গ করছেন, আপনার মাঝে মাঝে দেখবেন বিক্ষেপ ঘটছে। অসৎ সঙ্গ, মানে সৎসঙ্গের
উল্টোটা অসৎসঙ্গই বলতে গেলে বলতে হয়, মানে সৎসঙ্গের বিপরীত একটা কিছু আমার কাছে সবসময় আসছে। এবার আমি যদি ওইটায় ডুবে যাই তাহলে কিন্তু হারিয়ে যাব। আমাকে কিন্তু এইটাও ধরে থাকতে হবে, আর ওইটা কি করে কম করা যায় সেই চেষ্টা করতে হবে। কোনোটাই আমি বাদ দিতে পারবো না। ওইখানে ভগবান এই নবম অধ্যায়ে গিয়ে বলবেন, যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি তৎ, যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণ। ওইখানে ভগবান ওই নবম অধ্যায়ে গিয়ে বলবেন যে তুমি যা কিছু করছো, হোম করো, আমাকে জল দাও, আমাকে ফুল দাও, বেলপাতা দাও, যা কিছু করো, আহার করো, বিহার করো, যা কিছু করছো তুমি জানবে সব আমার বুদ্ধিতে করছো। যৎ করসি যদস্নাসি, ওই তারপরে লাস্টে কি হলো, যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণ। বলছে যা কিছু তপস্যা করছো, সেটাও হোম করছো, সেটাও সব আমাকে অর্পণ করো। ওইখানে গিয়ে পরিষ্কার করে দিল ভগবান। বলছে ভয় নেই, এই বিক্ষেপ আসবে, এই প্রারব্ধজনিত কারণে নানান রকম এই ভগবানের পথে হাঁটতে গেলেই নানান রকম ঝড় ঝঞ্ঝা বিপদ আসবেই আসবে। সেইগুলোকে কাটানোর জন্য একমাত্র অবলম্বনই হচ্ছে ভগবান। কারণ যার মায়া তাকেই ধরতে হবে, মায়াধীশকে ধরলে তবেই মায়া পালাবে। এই মায়াধীশ মানে মায়ার অধীশ্বর যিনি স্বয়ং ঈশ্বর, তার কাছে আগে আমাকে প্রার্থনা করতে হবে। কিন্তু আমাদের মুশকিলটা হচ্ছে কি, আমরা অহংকার বশত আমরা তাকেও মাঝে মাঝে ভুলে যাই। হ্যাঁ, ভুলে যাই কেন? তিনি আমাদের নানান রকম এই খেলনা বাটি দিয়ে না আমাদের তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। মানে খেলনা বাটি মানে আমি বলবো ওই বৈষয়িক বিষয় আশয়। মানে প্রথম হচ্ছে টাকা পয়সা, যেটা ঠাকুর প্রথমেই বলে দিয়েছে কামিনী কাঞ্চন, মানে এই দুটোকে ছাড়তে হবে। ছাড়তে হবে মানে মন থেকে ছাড়তে হবে। আমি বলছে না, ঠাকুর বলেনি যে তুমি সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে বলে চলে যাও, কিচ্ছু বলেনি। ওটার ব্যবহারটা বলেছে ঠিক ঠিক করতে হবে। তো সেই জন্য প্রথমে আমাদের ওই যে উপাধিগুলো, যে আমি অমুক, আমার আমি এই কাজ করি, বা আমার এই এত টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, এইগুলো যতক্ষণ না আমি ভাবতে পারবো সব এগুলো ভগবানের, এগুলো ভগবান আমাকে দিয়েছে ব্যবহার করার জন্য, ততক্ষণ কিন্তু অহং যাবে না। নাহলে আমি উল্টোটাই ভাববো যেটা আমার, সবই আমার, আমি ওর থেকে অনেক ওপরে, এইরকম চিন্তা ভাবনাগুলো আমাদেরকে তখন এই ঘোরায়। সেই জন্যে এই বুদ্ধিটা আমাদের লাগাতে হবে এইরকম যে আমার এই যে স্বভাবে আমার যেটা আছে সেইটা অবশ্যম্ভাবী, সেই স্বভাবটাই প্রবর্তিত হবে। কিন্তু সেই স্বভাবকে পাল্টাতে গেলে আমাকে ভগবানকে নিয়ে আমাকে জীবন কাটাতে হবে। একমাত্র উনিই পারেন আমার স্বভাবটাকে পাল্টে দিতে। সেই জন্য এর পরেরটা ঠিক এই ধরনেরই আবার কথা বলবেন ভগবান, যে না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভু অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুচ্যন্তি জান্তব। যেটা একটু আগে বললাম ওই কথাটাই বলছেন এখানে, যে বিভু অর্থাৎ সর্বব্যাপী ঈশ্বর কারো পাপ বা সুকৃতি গ্রহণ করেন না, এবং সেজন্য তিনি কর্মফল ভোগীও হন না। অজ্ঞান বা অবিদ্যা দ্বারা জ্ঞান আবৃত, তাই জীবগণ মোহগ্রস্ত হয়, অর্থাৎ ঈশ্বরে বৈষম্য দেখে। ঈশ্বরে বৈষম্য দেখে কেন? যে আমার সঙ্গে আমি আরেকজনকে তফাৎ করি, যে ও এরকম, ঈশ্বরের এত কৃপা, ওর আমার থেকে ওর এই ব্যাপারে যোগ্যতা কম, অথচ ও এত কৃপা পাচ্ছে। তার মানে ঈশ্বর সবাইকে সমান চোখে দেখে না। এইটা করতে গিয়ে আমরা তখন ভাবি যে এই পাপ পুণ্য, এই যে আগে তার আগে যেটা বললো সেইগুলো কর্মফল সব যেন তিনি দিচ্ছেন, এটা আমাদের একটা ভুল ধারণা হয়। সেই জন্য ঈশ্বরকে কোনো রকম বৈষম্য দোষে দোষী করা যাবে না। তিনি কোনো কিছুই দেন না, কোনো কিছু নেনও না। তিনি খালি সাক্ষী স্বরূপ আছেন, দ্রষ্টা স্বরূপ আছেন। সেই জন্য এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অজ্ঞানের জন্য এইরকম ভাবি, কিন্তু এই ভাবনাটা আমাদের ভুল। এই অজ্ঞান বা অবিদ্যা দ্বারা জ্ঞান আবৃত। আমাদের যে জ্ঞান আবৃত মানে আমাদের যে জ্ঞানের ভান্ডার, যেটা আত্মা, যেটা আমাদের সত্তা, আমরা তো জ্ঞান স্বরূপ। ওই যে বলছে না যে সৎ চিৎ আনন্দ। সৎ মানে যেটা চিরন্তন আছে, যেটার কোনো ক্ষয় নেই, যেটার জন্ম হয় না, যেটার মৃত্যু হয় না,
তো সেই সৎ বস্তু হচ্ছেন আমি। আমার স্বরূপ তিনটে, একটা হচ্ছে সৎ স্বরূপ, একটা হচ্ছে চিৎ স্বরূপ। চিৎ মানে হচ্ছে জ্ঞান। তো আমার স্বরূপটাই হচ্ছে জ্ঞান। আমি সব সময় জানতে চাইছি। এই জ্ঞানটা যতক্ষণ আমার আবৃত থাকবে ততক্ষণ এই ভুলভাল কাজ আমি করব। সেই জন্য এই জ্ঞানটাকে পরিষ্কার করতে হবে। স্বামীজি বলছে একটা ডিসকভার, এরকম বলেছে যে যেন একটা কভারিং করা আছে, সেই কভারটাকে সরাতে হবে। বলছে যার যত ওই কভার সরবে তার তত তত ওই জ্ঞানের আবরণটা সরে যাবে, এবং সে আস্তে আস্তে এই যে অন্তর্জগতের যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো এইগুলো সে বুঝতে পারবে। তো সেই জন্যে আমাদের এই অজ্ঞান বা অবিদ্যাজনিত কারণে আমাদের কবে থেকে এই অজ্ঞানের কবলে আমরা পড়েছি আমরা কেউ জানি না। কিন্তু যখনই আমরা দেখব যে আমার কাছে এই জ্ঞান সরে যাওয়ার কিছু কিছু উপাদান, কিছু কিছু উপায় আমার সামনে আসছে, তখন কিন্তু আমাকে ওইটা খুব গভীর বিশ্বাসের সঙ্গে ওইটাকে আমাকে গ্রহণ করতে হবে। না হলে আমাকে ওই অজ্ঞান একবার যদি আমার ভেতরে বাসা বাঁধে, যদি সরাবার চেষ্টা যদি না হয়, তাহলে কিন্তু এই সমস্ত ঈশ্বর সম্বন্ধে ভুলভাল ধারণা হবে। সেই জন্যে আমরা তখন কি করব, ঈশ্বরের ঘাড়ে দোষ চাপিয়ে আমরা আমাদের দোষগুলোকে ঢাকবার চেষ্টা করব। ঠিক বিপরীতটা কিন্তু হবে। তো এই জন্য এইখানে ভগবান এই কথাটা বলার পরেই আবার তার থেকে আবার বেরোবার কথা বলছে। জ্ঞানেন তু তৎজ্ঞান যেষাং নাশিতম আত্মনো তেষাং আদিত্যবৎ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। বলছে যে জ্ঞানীগণ মোহপ্রাপ্ত হন না, তাই বলছেন কিন্তু যাদের আত্মস্বরূপ ভগবত জ্ঞানের দ্বারা সেই ভগবানের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের আত্মজ্ঞান সূর্যের দ্বারা সকল বস্তু প্রকাশের ন্যায় পূর্ণ পরমেশ্বর স্বরূপকে প্রকাশ করে। ওই যেটা আমি স্বামীজির কথা বললাম, যে এতে যেন সূর্য, ওই জ্ঞানকে তো বলা হয় জ্ঞান সূর্য বলা হয় না, তো সেই রকম একটা যেন আমাদের ভেতরে রয়েছে, এবং সেটা ওই অজ্ঞানের প্রলেপ পড়ে আছে। অজ্ঞানের প্রলেপ কি? ওই যে আমরা যেগুলো মায়া মোহ দ্বারা তাড়িত হয়ে আমরা এই অহংকার করছি, তারপরে আমরা রাগ দেশ ওই যেগুলো আছে, আমরা বিদ্বেষ ভাব আছে, ঈর্ষা আছে, হিংসা আছে, এই সমস্ত জিনিসগুলোর জন্য, এই মলিনতাগুলোর জন্য ওই যেন জ্ঞানটা যেন ঢাকা পড়ে আছে। তো সেই জন্য এখানে বলছে যে জ্ঞানীগণ কিন্তু যাদের আত্মস্বরূপ ভগবত জ্ঞানের দ্বারা সেই ভগবানের অজ্ঞান, ভগবানের ওই বৈষম্য বিষয়ে যেটা আগে বললো, যে ওই ভগবানকে ওই বৈষম্য দোষে দোষী করে, তো সেইটা বলছে যে ওই বৈষম্য বিষয়ক যে অজ্ঞান সেটা তাদের বিনষ্ট হয়েছে। যখনই আমরা এইগুলো চিন্তা করব, তখনই কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো যে ভগবান কিন্তু কিচ্ছু করছেন না, তিনি আমাদের ভেতর দিয়ে লীলা করছেন। এইবার এইটা আমাকে ধরতে হবে। এবার এই লীলা যখন ভগবান যখন এই কর্মগুলো করেন, তখন আমরা সেগুলোকে বলি লীলা, সেগুলো হচ্ছে ডিভাইন প্লে। কেন না, সে নিজের ইচ্ছায় ওগুলো করছে, এই তফাৎটা বুঝতে হবে। আর আমরা যে কর্মগুলো করি সেগুলো কিন্তু লীলা বলি না, সেগুলো কিন্তু আমরা বলি কর্ম করছি, কাজ করছি। কারণ আমরা ইচ্ছা অনুযায়ী কিচ্ছু করতে পারি না, আমরা অন্যের ইচ্ছাধীন হয়ে জীবন কাটাই। আমাদের ইচ্ছায় কিচ্ছুটি হবে না, যা কিছু হবে সব ওই ভগবানের ইচ্ছাধীন হয়ে আমাদের থাকতে হবে। তো সেই জন্য আমাদের গুলো কিন্তু লীলা নয়। সেই জন্য ভগবান আমাদের ভেতর দিয়ে লীলা করছেন, এইটা যদি আমরা একবার বুঝতে পারি বুঝলে তো সব হয়েই গেল। কিন্তু কখনো কখনো যখন মন খুব শান্ত অবস্থায় থাকবে, তখন কিন্তু ওইটা বোঝা যায়। এইটা বুঝতে পারলে এমন কিছু ঘটনা ঘটবে যে দেখা যাবে জীবনে প্রত্যেকেরই ঘটে, যে যেটা আমার হওয়ার ছিল না, সেটা আমি অপ্রাপ্য বস্তু, যেটা আমার পাওয়ার যোগ্যতাই নেই, অধিকারই নেই, আমি সেই জিনিসটা পেয়ে গেলাম। এইরকম হঠাৎ ঘটনা ঘটে।
তো তখনই আমাদেরকে এইগুলো চিন্তা করতে হবে যে এটা কোত্থেকে হলো। ওই যে ওই বিবেক বিচার দ্বারা এই এই জ্ঞানগুলো আস্তে আস্তে অজ্ঞানগুলো সরতে থাকে, আর এই জ্ঞানগুলো স্ফুরণ হয়। তারপরে 17 নম্বরে বলছে তদ্বুদ্ধয়স তদাত্তন তন্নিষ্টাস্তৎপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিম জ্ঞান অনুদ্ধৃত কর্মসা। বলছে যে কিন্তু পরমেশ্বরেই যাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি, তাতেই যাদের চিত্ত নিবিষ্ট, তাতেই যাদের পরম প্রীতি, তিনি যাদের পরম আশ্রয়, এই জ্ঞান দ্বারা বিধৌত পাপ যোগীগণ ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হয়ে নির্বাণ মুক্তি লাভ করেন। বড় কঠিন কথা কিন্তু এটা, যে পরমেশ্বরেই যাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যে একবার ধারণা করে নিয়েছে, বুঝে গেছে যে সমস্ত যা কিছুর মূল হচ্ছে ভগবান। নিশ্চয়াত্মিকা বুদ্ধি, বুদ্ধির কাজটাই হচ্ছে নিশ্চয়াত্মিকা, মানে একেবারে ওইটা সে নির্দিষ্ট করে দেয় যে এটাই এটা। আর তারপরে বলছে তাতেই যাদের চিত্ত নিবিষ্ট, মানে বিষয়ের মধ্যে তাদের মন যায় না, সদা সর্বদা ঈশ্বরেই তার মন নিবিষ্ট হয়ে আছে। আর তাতেই যাদের পরম প্রীতি, সমস্ত ভেতরের আনন্দের উৎস, সমস্ত আনন্দটাই সে ওই তার মধ্যেই পায়, তাতেই যাদের পরম প্রীতি, অন্য কোনো বিষয়ে তার কোনো আনন্দ নেই, মন নেই। তিনি যাদের পরম আশ্রয়, যে সে জানে যে ঈশ্বরই হচ্ছেন আমার একমাত্র যে কর্তা, যে যিনি আমার পরম আত্মীয়। এবং বলা হয় যে ওই যে ঠাকুরের প্রার্থনা করার সময় বলা হয় আমি একমাত্র তোমারই, মানে যদি আমার আপনজন বলে যদি কেউ থাকে তো তুমি একমাত্র আছো। এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি যার মধ্যে হয়েছে, এই জ্ঞান দ্বারা বিধৌত পাপ মানে এই যে প্রারব্ধবশত যে কর্মগুলো আসছে, সেগুলো তো সব ওইখান থেকে আসছে। তো সেই জন্য বলছে বিধৌত পাপ, মানে ওইগুলো যে ধীরে ধীরে ওগুলো কেটে যায়, চলে যায়। এই যোগীগণ ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হয়ে নির্বাণ মুক্তি লাভ করেন, মানে এই জীবনেই তারা ধীরে ধীরে ওই সমস্ত যা কিছু কর্মের ফল কর্ম, ওই বুদ্ধি অবলম্বন করে যখন জীবন কাটায়, তখন তাদের এইগুলো ধীরে ধীরে চলে যায় এবং তার মনের মলিনতাটা চলে যায়। এবার মনের মলিনতাটা চলে গেলে মন কখনো না ফাঁকা থাকবে না। আমরা এখন মনে কি করছি, ঈশ্বর চিন্তাও করছি, আবার বিষয় চিন্তাও করছি। আমরা যত বিষয় চিন্তা সরিয়ে দেবো, সবটাই কিন্তু মন কখনো ফাঁকা থাকবে না। কারণ ওটা এমন একটা জিনিস, ওটা সবসময় ওই চিন্তা করার জন্যই আছে, ওর কখনো ভ্যাকেট থাকবে না। ওর সঙ্গে সঙ্গে সেই আকাশ এর মতো আর কি, মানে বায়ুর মতো যে পরিপূর্ণ হয়ে যাবে। তো আমরা যত বিষয় চিন্তা সরাবো, তত কিন্তু ওই মনের মধ্যে ঈশ্বর চিন্তাটা পুরোটাই অধিকৃত হয়ে পড়বে। তো সেইটা যখন অবস্থা লাভ হয়, মনটা যখন একেবারে মলিনতা শূন্য হয়, তখনই তার ওই নির্বাণ মুক্তি লাভ হয়। মানে নির্বাণ মুক্তি মানে ওই ঈশ্বরের সঙ্গে একাকিত্ব সে ফিল করে, বোধ করে, এবং তার ওই দেহ বোধ চলে যায়, যে শরীরটা আমি, এই যে অজ্ঞানের মধ্যে আমরা পড়ে আছি, এই অজ্ঞানটা আমাদের চলে যায়। তারপরে বলছে যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। তখন এইরকম দৃষ্টিটা এইরকম হয়ে যায় যে ব্রহ্মবিদ্যা ও বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গরু, হাতি ও কুকুরের আর অস্পৃশ্য চণ্ডালে জ্ঞানীগণ সমদর্শী হয়ে থাকেন। এই যে দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন দেখছে যে একটা ওই মানে সাধু টাইপেরই একটা মানুষ, সে শতছিন্ন, তার ওই কাপড় চোপড়, চুল ফুল সে একরকম, সে ওই বলছে হাতে একটা আব চারা আর একটা ওই লাঠি,
নিয়ে এসছে, এসে ওই দক্ষিণেশ্বরে যেখানে ওই পাতা ওই প্রসাদের এগুলো সব ফেলা হয়, ওইখানে দেখছে যে ও ওইখানে বসে ওই কুকুরদের সঙ্গে একসাথে খাচ্ছে। তো সেটা হৃদয়কে ও ঠাকুর দেখাচ্ছে, বলছে দেখ এ কিন্তু মহাজ্ঞানী। কারণ জ্ঞানী জ্ঞানীকে চিনতে পারে। আমরা ভাবছি পাগল, আমরা এরকম ঘটনা দেখলে বলবো কি রে বাবা পাগল, কিন্তু ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, যখন জ্ঞান হয়ে যাবে তখন এই তো এই শ্লোকটার এইটাই তো বলছে। তো তখন ওই ঠাকুর তাকে হৃদয়কে এই কথা বললো, বলার পর ও যখন উঠে চলে যাচ্ছে, দক্ষিণেশ্বরের পেছন দিয়ে বেরিয়েছিল, ওই নর্দমার পাশ দিয়ে তখন যাচ্ছে, আর হনন করে চলে যাচ্ছে, হাতে আপচালা একটা লাঠি। তখন হৃদয় ওর পেছন পেছন দৌড়েছে। তখন বলছে কি একটা সম্বোধন করে বলছে যে আচ্ছা আগে জ্ঞান কি করে হয়, জ্ঞান কিভাবে হয়, এই একই বারবার জিজ্ঞেস করছে কখন জ্ঞান হয়, কিভাবে জ্ঞান হয়। হৃদয় ওকে বিরক্ত করছে, আর ওর পেছন পেছন ছুটছে হৃদয়। তখন ও দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে এক কথায় উত্তর দিয়ে আবার বেরিয়ে চলে গেল। মনে আছে কারোর এগুলো? তখন বলছে যে এই নর্দমার জল আর ওই গঙ্গার জল যখন জানবি এক, তখন জ্ঞান হয়েছে। এই উত্তরটা সে তখন দিয়েছিল। না, আমার এখন মনে পড়ে গেল যে এই অবস্থাটা তখন তার হয়, যে এই সবকিছু সমদর্শিতা এসে যায়। এটাই হচ্ছে ধর্মের কাজ। ধর্ম মানুষকে এই জায়গায় পৌঁছে দেয় যে ব্রহ্মবিদ্যা ও বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গরু, হাতি ও কুকুরের আর অস্পৃশ্য চণ্ডালে জ্ঞানীগণ সমদর্শী হয়ে থাকেন। বলছে যে ব্রহ্মজ্ঞানী। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ আছে, মায়ের জীবনের উদাহরণ। কি বলুন তো মায়ের জীবনের? আমজাদও আমার ছেলে, শরৎও আমার ছেলে, কি করে কথাটা বললো, কোন দৃষ্টিভঙ্গি থেকে? এবার বোঝা যাচ্ছে কেন বলেছে মা। আমাদের মনের মধ্যে খটকা লাগে যে আমজাদ একটা ডাকাত, সে মায়ের ছেলে কি করে হবে? আবার শরৎ মহারাজ যে অত বড় ব্রহ্মজ্ঞানী, সে কি করে ছেলে হবে? তাহলে কেন বললো আজকে বোঝা যাচ্ছে যে এই দৃষ্টিভঙ্গি, সমদর্শিতা। তাহলে আমজাদও আমার ছেলে, আবার ওই শরৎও আমার ছেলে। এই জায়গাটা হচ্ছে এইটা, যখন মানুষের এই অবস্থা হয় তখন, অর্থাৎ নানা জাতি বিবিধ প্রাণী ও বস্তুতে অধিষ্ঠান রূপ এক ব্রহ্মই অনুসূত দেখতে পান। আমরা তো দেখতে পাই না। আমরা একটা অপরিষ্কার যদি একটা ভিখারি এসে সামনে দাঁড়ায়, আমরা যদি তাকে সাহায্য করি, কি করে দূর থেকে এরকম ভাবে তাকে না ছুঁয়ে দেওয়া যায় সেই চেষ্টা করি। তার মানে কি, তখনই বুঝতে হবে আমার মধ্যে এখনো অবিদ্যা, অজ্ঞান প্রবল। কারণ আমার যখনই অবিদ্যা, অজ্ঞান চলে যাবে, আমি কিন্তু তার প্রতি আর আমার কোনো ঘৃণার মনোভাব থাকবে না। এই আবার জোর করে কেউ করতে বলেনি, ওগুলো কিন্তু অটোমেটিক হবে। কারণ আমি জোর করে তাকে হয়তো করতে গেলাম, সেবা শুশ্রূষা করতে করতে দেখা গেল যে তার শরীরে যা রোগ আছে আমার মধ্যে চলে এলো, সেটাও কিন্তু নয়। ওগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। মানে জ্ঞান হলেই এগুলো খসে যাবে, অবিদ্যা, অজ্ঞান চলে যাবে। ন প্রহিষ্যেত না, তারপরে ইহৈব তৈর্জিত সর্ব যেষাং সাম্যে স্থিতং মনো নির্দোষং হি সমম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মাণি তে স্থিতা। বলছে ব্রহ্মজ্ঞান লাভ করলে কি অবস্থা হয় তাই বর্ণনা করছেন। এ প্রকার ব্রহ্মজ্ঞ পুরুষ স্থির বুদ্ধি, মোহবর্জিত এবং একমাত্র ব্রহ্মেই স্থিত হয়। অতএব তিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে খুব উল্লসিত হন না এবং অপ্রিয় প্রাপ্তিতেও উদ্বিগ্ন হন না, যেহেতু তিনি স্থির বুদ্ধি ও সমরস ব্রহ্মে স্থিত। বলছে যখনই আমাদের ওই ব্রহ্ম বুদ্ধি, মানে ব্রহ্মটা সম্বন্ধে, মানে আমার নিজের স্বরূপ সম্বন্ধে আমি যখন স্থিত বুদ্ধি হব, মানে যখন আমি বুঝতে পারবো যে আমি এই শরীরটা নই, আমি আত্মা, তখন কি হবে, আমার তো এই বাহ্যিক চাহিদা ফায়দা এসব চলে যাবে। তখন আমি কি পেলাম আর কি পেলাম না, এইসব নিয়ে আমার তো কোনো মাথাই আর ওর দিকে যাবে না, যে আমার কি পেলাম কি পেলাম না ওসব নিয়ে তো আমার দরকার নেই। কারণ ওগুলো প্রয়োজন হচ্ছে শরীরের, আমার তো নয়। আমি আলাদা, শরীর আলাদা। এইখানে যখনই আমাদের এই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান যাই কিছু,
যেটাই যখনই হবে, স্বরূপে যখনই আমি অবস্থান করব, তখনই এই দুটো কিন্তু আলাদা, এই জ্ঞানটা পরিষ্কার হয়ে যাবে। আত্মা আর অনাত্মা। শরীরটা হচ্ছে অনাত্মা, শরীর সম্বন্ধীয় যা কিছু সব অনাত্মা, আমি একমাত্র আত্মা, যেটা ওইগুলো ছাড়া যেটা আছে সেটা হচ্ছে আমি। এইটা যখন হবে তখন এই প্রিয় আর অপ্রিয় বিষয়টাই থাকবে না। তারপরে বলছে ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য ন দ্বিজেত প্রাপ্য চা প্রিয়ং স্থির বুদ্ধির সংমূর ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। বলছে যে না, এটাই তো 20 নম্বর হলো। যাদের না 19টা হচ্ছে যাদের মন সমরূপ ব্রহ্মে প্রতিষ্ঠিত, দেহে অবস্থানকালেই তারা সংসার জয় করে, অর্থাৎ জন্ম মৃত্যুর প্রবাহ মুক্ত হয়ে যান। যেহেতু ব্রহ্মই সম ও নির্দোষ, তাই সমদর্শীগণ ব্রহ্মভাবে অবস্থিত থাকে। হ্যাঁ, তাই তো হবে। মানে আমাদের তখন এইটা বোধ হয়ে যায় যে অনিত্যতাটা আমাদের মনে একদম পরিষ্কার ধারণা হয়ে যাবে। এটা কিন্তু ভগবান এখানে বলছে যে ব্রহ্মে প্রতিষ্ঠিত হলে তবে আমরা তো আমাদের তো মানে আমার ব্যক্তিগতভাবে বলছি, আমার তো মনে হয় যে যারা একটু বেশি বেশি জপ ধ্যান করবে, ঈশ্বর চিন্তা করবে, তারাই কিন্তু এই যে অনিত্যতাটা আমাদের যেগুলো দরকার, যে আমরা সংসারটাকে সত্য বলে ভাবছি, আমরা যা কিছু বিষয় গ্রহণ করছি সব ভাবছি এটা সত্য, এইটা কিন্তু আমাদের পরিষ্কার ধারণায় এমনিতেই এসে যায়। আর ব্রহ্মে প্রতিষ্ঠিত হলে তার তো আর কথাই নেই, তখন এই মৃত্যুটাকেও তখন অচিরেই জয় করে ফেলা যাবে। আমরা এখনো কিন্তু যতক্ষণ না আমাদের ব্রহ্মজ্ঞান হবে, আত্মজ্ঞান হবে, ততক্ষণ কিন্তু আমরা এই মৃত্যুটার সম্বন্ধে কিন্তু আমাদের একটা ভয় সবসময় কাজ করবে। কিন্তু এই জন্ম মৃত্যুর প্রবাহ থেকে বেরোতে গেলে, মুক্ত হতে গেলে আমাদের ওই মৃত্যুটাকে আগে জয় করতে হবে। সেই জন্য বলছে যে যেহেতু ব্রহ্মই সম ও নির্দোষ, তাই সমদর্শীগণ ব্রহ্মভাবে অবস্থিত থাকেন। আর তারপরের শ্লোকটা তো হয়েই গেল যে এ প্রকার ব্রহ্মজ্ঞ পুরুষ স্থির বুদ্ধি মোহবর্জিত এবং একমাত্র ব্রহ্মেই স্থিত হন। অতএব তিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে খুব উল্লসিত হন না এবং অপ্রিয় প্রাপ্তিতেও উদ্বিগ্ন হন না, যেহেতু তিনি স্থির বুদ্ধি ও সমরস ব্রহ্মে স্থিত। স্থির বুদ্ধি যখন আমার হয়ে যাবে, মানে একটা ভগবানের এখানে একটা কথা আছে যে সংশয় আত্মা বিনশ্যতি। এই সংশয়টাই হচ্ছে আমাদের ওই প্রারব্ধজনিত, আমরা নানান রকম ভাবে ঘুরপাক খাই। মানে আমাদের বুদ্ধিটা যতক্ষণ না শুদ্ধ হচ্ছে, যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে, ততক্ষণ কিন্তু এই প্রারব্ধ আমাদেরকে কিন্তু খুব সহজেই নাচিয়ে বেড়াবে। কিন্তু যখনই এই সংশয়টা যখন চলে যাবে, সংশয়টা কি, যে এইটাই আমার দরকার এবং এটার মধ্যেই আমাকে লেগে থাকতে হবে, আর এটার দ্বারাই আমি আমার জীবনের লক্ষ্যে আমি উপনীত হব, এইটা যখন একদম স্থির বুদ্ধি হবে, তখনই কিন্তু আমরা এই সংশয়টা আমার চলে যাবে, যেটা আমাকে সবসময় ঘুরপাক খাওয়াচ্ছে। এই সংশয় আত্মা বিনশ্যতি গীতায় ভগবান পরে মানে বলবেন আর কি, এখনো দেরি আছে। মহারাজের একটা এখানে কথা আছে, বলছে যে স্থিতপ্রজ্ঞ অর্থাৎ ব্রহ্ম উপলব্ধির ফলে যার মন অবিচলিত ও স্থির হয়েছে, অসাধারণ এই শ্লোকগুলি, এই সেই ভাবটি আমরা এখানেও পাচ্ছি। ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত, একজন ব্রহ্মজ্ঞানী পূর্ণরূপে ও অবিচলভাবে ব্রহ্মে প্রতিষ্ঠিত। মানুষ আজ নানাবিধ যন্ত্রণায় ভুগছে, কারণ তার সামনে কোনো লক্ষ্য নেই, কোনো আদর্শ নেই, সে কেবলই ইতস্তত ঘুরে মরছে। এই যে কথাটা বললাম যে সংশয় আত্মা বিনশ্যতি, বলছে যে যার ভেতরে সংশয় আছে তার কিন্তু বিনাশ অবশ্যম্ভাবী। মানে বিনাশ মানে জ্ঞান লাভ থেকে সে বঞ্চিত হবে। কিন্তু এই কথাটাই মহারাজ এখানে বলছে যে
নানাবিধ যন্ত্রণায় ভুগছে, কারণ একটাই কারণ বলছে, কারণ তার সামনে কোনো লক্ষ্য নেই। বুঝতে পারছেন? লক্ষ্য মানে কিরকম? একবার ধরুন কথাই বলছি, একবার সমাজ সেবা করতে গেল, একবার রাজনীতি করতে গেল, নানান দিকে সে ভাবছে এইটা ভালো, একবার ভাবছে ওইটা ভালো, আবার এই ধর্মজগতও একবার ভাবছে এই আশ্রমটা ভালো, ওই সঙ্গটা ভালো, এই রকম ভাবে সে চারিদিক চেকে বেড়াচ্ছে। গন্ডগোল হয়ে যাবে সব। ওই জন্য একটা জায়গায় আমাকে লেগে থাকতে হবে। যে কিন্তু গীতার শিক্ষা এইখানে এমন এক পথ নির্দেশ পাচ্ছি যা আমাদের পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে বদ্ধপরিকর। অতএব আমি অবশ্যই ওই পথে যাব, এক পা দুপা করে যতটা পারবো এগিয়ে যাব। শুধু তাই নয়, এই আদর্শগুলি সকলের সামনে তুলে ধরতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, জানেন তো? ওই যে কেউ বই পড়বো না, 5 মিনিট বলবো না, এই অন্তরায় হচ্ছে এটা। আমার ভেতরে যেটা জমেছে সেইটা আমাকে বাইরে 5 জনের কাছে প্রকাশ করতে হবে। অন্তত 5 জন না পারি একজনকে বলতে হবে। ওই বললেই জ্ঞান বাড়ে, জ্ঞানের চর্চায়। যেই আপনি একজনের সঙ্গে শেয়ার করবেন, অমনি আপনার কিন্তু ওই জ্ঞানটা বাড়বে। আমরা মুখটি বুঝে থাকি, আমরা ওই চেষ্টা করি ওই বিনয় দেখাবো, আমি কিছু জানি না, আমি যাই মাত্র, এই রকম, বা আমি এই মঠ মিশনে ঘুরি মাত্র, কিছু জানি না। এটা আমরা কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা আমাদের প্রত্যেকেরই স্বভাব। জড়তাটা কাটিয়ে যখনই আমরা মুখ খুলবো, তখনই কিন্তু আমাদের ওই জ্ঞানের উন্মেষটা নিজে নিজে বুঝতে পারবো। এইটা চেষ্টা করতে হবে যে আমি স্বামীজি ওই জন্য বলছি, তুমি যতটুকু শিখেছো ততটুকু আরেকজনকে দাও। এই জ্ঞান বিতরণ করলে জ্ঞান বাড়বে। এই একটা জায়গা, এই জন্য আমার এটা পয়েন্টটা লাগলো আর কি। শুধু তাই নয়, এই আদর্শগুলি সকলের সামনে তুলে ধরতে হবে। হৃদয় প্রসারিত করুন, সকলের সঙ্গে একত্ব অনুভব করুন। একত্বের এই জ্ঞান যখন আবার বৃদ্ধ বনিতার মধ্যে স্ফুরিত হবে, তখন কি করে আর সৎকর্ম, অপরাধ, অসৎকর্ম, অপরাধ, উদ্বেগ বা হতাশায় ভেঙে পড়া সম্ভব হবে। তাই আজকের মানব সমাজের কাছে বেদান্তের আহ্বান, জীবনকে সর্বোচ্চ ও বাস্তবমুখী এই দর্শনের দ্বারা নিয়ন্ত্রিত করে যথাসম্ভব সেই আদর্শ অনুযায়ী জীবন যাপন করে ধাপে ধাপে লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকুন। বুঝতে পারছেন? এই হচ্ছে আমরা মানে মাঝে মাঝে আমাদের এরকম উল্টো পাল্টা বুদ্ধি কাজ করে যে হঠাৎ করে কিছু পেয়ে যাব। এটা কিন্তু খুব কাজ করে, দেখবেন যে এইটা কিন্তু হবারই নয়। যা কিছু হবে সব অর্জন করতে হবে, আর অর্জন করার নামই হচ্ছে খেটে আমাকে উপায় করতে হবে, খেটে উপার্জন করতে হবে। এমনি এমনি হঠাৎ করে কিচ্ছু হবে না, হওয়ার নয়। সেই জন্য এই যে কর্ম, যেটা আমরা এই দিকে যতটা এগোচ্ছি, ততটা জগৎকেও কিন্তু ততটা দেওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। মানে আমার পারিপার্শ্বিক যারা আছে তাদেরকে অন্তত একটুকু এইগুলো দেয়া। সেটাও না পারলে ঠাকুরমা স্বামীজির চটি বই যেগুলো আছে, জীবনীমূলক বই, তাদের হাতে ধরিয়ে দিতে হবে যে পড়বে। সে পড়বে না, তাকে আবার 2-4 দিন পরে আবার জিজ্ঞেস করতে হবে, কি গো বইটা দিলাম পড়েছো? সেও না, সময় হয়নি। তাকে কিন্তু বারবার হ্যামার করতে হবে। করতে করতে একটা দিন কিন্তু সে বলবে, হ্যাঁ বারবার বৌদি বলছে, একটুখানি দেখি তো কি আছে। এই যার বীজটা ফেলা হলো আপনার মাধ্যমে, এই মাধ্যমটা আপনি হলেন। আমাদেরকে হতে হবে ওই মাধ্যম, ঈশ্বরের কাজের মাধ্যম হতে হবে। কি বলছে এইভাবে? হ্যাঁ, গীতা তো অনেকগুলো আছে, উদ্ধব গীতা, অষ্টবাক্য গীতা, গীতা মানে ভগবানের বাণী, ব্যাদ গীতা, কিন্তু গুরু গীতা বলে গীতা আছে। হ্যাঁ, অনেক গীতাই আছে। গোপী গীতা আছে, গুরু গীতা আছে, অষ্টাবক্র গীতা, অনেক। গীতা মানে ভগবানের বাণী, যেখানে এটা আছে, সব ভগবান যেখানে কথা বলেছেন সেইগুলো গীতা। আর এটা শ্রীমদ ভগবত গীতা হচ্ছে এইটা, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে ভগবান বলছেন। না, ওর সঙ্গে কোনো লিঙ্ক নেই।
ওম নমো ভগবতে বাসুদেবায়।